আজকে চলে আসলাম ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউ। ফিফথ অ্যাভিনিউতে কি কি আছে আজকে আমরা সেটা দেখবো। যদি আজকে ফারানা আসেনি আমার সাথে, তারপরেও আমি আজকে একা এসেছি। প্রচন্ড ঠান্ডা আজকেও, ইজিলি লাইক 5-6 দিন না, ওভার 7 days বেশ ভালো ইয়া যাচ্ছে, ঠান্ডা যাচ্ছে। আমি এখন সেন্টার পার্কে একেবারে কর্নারে আছি। আমরা যাবো হচ্ছে পুরো ফিফথ অ্যাভিনিউটা পুরো দেখবো কি কি আছে কি না আছে, কারণ কেন এত ফিফথ অ্যাভিনিউতে কেন এত কি বলবো মানে যে ব্যাপারটা বলে কি আছে কি নাই। আমাদের প্রেসিডেন্টের হাউসে আছে, আমরা সেটা দেখতে পাবো, আর বাকিটা আমরা গেলে দেখতে পাবো দেখি কি আছে। প্রচন্ড সেরকম ঠান্ডা বলতে পারি। সেটা হচ্ছে সেন্টার পার্ক থেকে একদম পাশ দিয়ে আমি চলে যাচ্ছি। এখানে ইন্ডিয়ান একটা হোটেল আছে, নামটা হচ্ছে তাজমহল, যে হোটেলটা ইন্ডিয়ান, তাদেরই একটা ব্রাঞ্চও আছে এখানে। আর আমরা সবাই জানি ছোটবেলা থেকে, যারা 90s-এর কিড, আমি 90s-এর কিড, তো আমি জানি বা দেখেছি হোম অ্যালোন যে মুভিটা দেখেছেন, অনেকেই দেখেছেন, আমি কি দেখেছি, বহুবার দেখেছি হোম অ্যালোন 1, 2, 3, 4, 5। কোন পার্টটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, বাট এখানে যে মোস্টলি প্রথম পার্টটা, যেটাতে হচ্ছে প্যারেন্টসরা ইয়াতে যায়, ট্রাভেল করতে চলে যায়, তো হোম অ্যালোন রেখে চলে যায়, সেইটা যে বাচ্চাটা একা একা যে নিউ ইয়র্কের যে হোটেলটা আসে, এটা সেই হোটেলটা, সেই দি প্লাজা নিউ ইয়র্কের এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে অনিনটা দেখা যাচ্ছে, মানে কি বলবো ছাউনিটা, সেই ছাউনিটাই হচ্ছে হোম অ্যালোনের ওই ছাউনিটা বলা যায়। আমরা এই সাইডটা ঘুরে দেখে আসি, আর বাকিটা হচ্ছে আমরা পুরোটা ঘুরতে থাকবো। এই জায়গাটা, এটাকে বলে হচ্ছে সেন্টার পার্ক ওয়েস্ট ধরে যাচ্ছি আমরা। এখানে প্রচুর রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন, রিক্সা ধরে চলাচল করে ওরা। এখানে রিক্সাগুলো যদিও প্রচন্ড ডাক্তারি করে মাঝে মাঝে, কিন্তু একটু দেখে শুনে যদি আমরা নেই তাহলে আবার ঠিক আছে আর কি, অতটা ঝামেলা হয় না। আর এই যে প্লাজা হোটেল বলছিলাম, প্লাজা হোটেল পুরোটা, রাস্তা পার হচ্ছে, যদিও গ্রিন সিগন্যাল নাই, তারপরে পার হয়ে যাচ্ছি। অনেকে জানে কিভাবে কি করা যায়, যারা একান্তই জানে তারা পার হয়ে যায়। প্লাজা হোটেলটা আমি কি দেখাই আপনাদের। হ্যাঁ, এটা প্লাজা হোটেল। আর ওই যে হোম অ্যালোন সিনেমাটা হয়েছিল, সেটা হচ্ছে এইখান থেকেই, সামনে থেকে বেরিয়েছিল ওরা, বেরিয়ে হচ্ছে এদিক দিয়ে দৌড় দিয়ে যে এইখানে যে এরিয়াটা, সেখানেই মূলত ওদের সিনেমাটা শুটিংটা করেছিল আর কি। যদিও ওটা তো ডিসেম্বরে দেখিয়েছিল, ক্রিসমাসের সময় ছুটি হবে সেটা দেখিয়েছিল। আর এখানে সেরকম বড় লোকরা আসে সব, এই যে এই জায়গাটা দিয়ে যায়, সুন্দর তাই না, ভিতরে ঝকঝক তকতকে অবস্থা। আর এই পাশে হচ্ছে আইকনিক আমাদের অ্যাপল স্টোর, যেটা ফিফথ অ্যাভিনিউ অ্যাপল স্টোর বলে, সেটা আছে ওখানে, দেখতে পাবেন। আর এদিকের যেগুলো আছে সেখানে বড় বড় হোটেল আছে, এই সাইডে প্যারিস হোটেল আছে এখানে। আমরা এখন অ্যাপল হোটেল, আমরা এখন অ্যাপলের যে স্টোরটা, সেটা ওই সাইডটা আছে, সেটা দেখতে চলেন। এটা প্যারিস হোটেলের। অনেক গ্লুমি ওয়েদার, একেবারে বিল্ডিং এর উপরে এরিয়াগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক এখানে কনস্ট্রাকশনের জন্য উপর থেকে অনেক সময় টুকটাক করে জিনিসপত্র ভেঙে পড়ে, তো সেই জন্য হচ্ছে বেশিরভাগ সময় দেখেছি অনেক বড় বড় বিল্ডিং গুলোতে, পুরনো এবং বড়, সেগুলো হচ্ছে যে এরকম কনস্ট্রাকশন দিয়ে রাখে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অ্যাপল স্টোর।
ম্যানহাটন 5 ফিফথ অ্যাভিনিউতে। আগে এরকম ছিল না, ডিজাইনটা একটু চেঞ্জ করেছি ডিজাইনটা। মজার। আর এখানে তো বড় বড় ফিফথ অ্যাভিনিউতে বড় বড় বিল্ডিং, যেগুলো বড় বড় বুটিক হাউস সবই আছে। আর এইটা হচ্ছে খুবই আইকনিক একটা নতুন বিল্ডিং বানিয়েছে লুই ভিতনের। লুই ভিতনের এই বিল্ডিংটা খুবই ইন্টারেস্টিং। আমি একটা ছবি তুললাম আপলোড। এদের এটা খুবই ইন্টারেস্টিং, সবাই ছবি তুলছে, কিন্তু বুঝতে পারছি না কিভাবে করে ছবি তুলছে। Chanel-এর এটা অদ্ভুত, লুই ভিতন প্যারিস। হ্যাঁ, পুরো যে লুই ভিতনের যে অরিজিনাল যে ইয়াটা, ওদের কি বলবো, যে ব্যাগ বা সুটকেসের যে ডিজাইনটা, সেগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে এখানে সিম্বলিক করে পুরো বিল্ডিংটা বানিয়েছে। ভিতর থেকে বাইরে দেখা যায় কিনা সেটা বুঝতে পারছি না, বাস্তবে ভিতর থেকে দেখা যায়। আগে ছিল পুরোটা হচ্ছে গ্লাসের, এখন সেটা বানিয়েছে এরকম। আমিও ঠিক বুঝে উঠতে পারছি না, ওটা ব্রিফ কেস টাইপের একটা কিছু একটা বানিয়েছে। ইন্টারেস্টিং। আর এদিকে হচ্ছে দুবাই। তো এখন মাঝে মাঝে বোঝা যায় যে আসলেই বড় লোকের যে ব্যাপারটা, মানে কেন ফিফথ অ্যাভিনিউ আসলেই এত এক্সপেন্সিভ বা এক্সপেন্সিভ জিনিসপত্র লোকজনরা কিনতে আসে, কেন আসে সেটা বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে লেফটে যেটা, সেই বিল্ডিংটা হচ্ছে টিফানি অ্যান্ড কো ফাইনেস্ট যেই ডায়মন্ড, সেটা হচ্ছে টিফানি অ্যান্ড কো, সেটা এই বিল্ডিংটা টিফানির। টিফানিটা মূলত হচ্ছে ট্রাম্প, আমাদের যে ইউএসএ যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মেয়ের কোম্পানি টিফানি অ্যান্ড কো। ঠিক আছে, এটা ফিফথ অ্যাভিনিউ টোটালটা। এই যে লুই ভিতনের বিল্ডিংটা আবার দেখাচ্ছি, অদ্ভুত একটা বিল্ডিং। এটা কোনো বাইরে থেকে বা ভেতর থেকে দেখা যাচ্ছে কিনা সেটা আসলে একেবারে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সেটাকে প্রত্যেকটা বাকেল দিয়েছে, বাকেল থেকে এরকম করে 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 বানিয়েছে। আমি আরেকটা ছবি তুলিয়ে দিক দিয়ে, খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আর এখানে চ্যানেল আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ট্রাম্প টাওয়ার, আমাদের যে প্রেসিডেন্ট ট্রাম্প, ওনার রেসিডেন্স বলা যায় ফিফথ অ্যাভিনিউতে। এখানে তো প্রাডা আছেই, সব বড় ব্র্যান্ড যেগুলো ইউরোপিয়ান ব্র্যান্ড, তো সব ইউরোপিয়ানই, ওদেরই আছে। এই দেখেন ট্রাম্প টাওয়ার। এটা শুনেছিলাম যে ভেতরে যে ট্রাম্প লেখা নিচের যে পার্টটা, সেটা হচ্ছে পুরোটা ইয়া করা গোল্ড দিয়ে নাকি বানানো। এখন কোনটা কি জানি না, নিচের ট্রাম্পের পার্টটা হতে পারে, অথবা উপরে যে ট্রাম্প টাওয়ার লেখা সেটা হতে পারে। এই পুরোটা হচ্ছে ট্রাম্পের বাসা। এখানে সে থাকতো, আগের টার্মে এখানেই বেশিরভাগ থাকতো এবং খাওয়া দাওয়া করতো, যেটা বলে। এখানকার পুরো রাস্তাটা আগে ক্লোজ ছিল, এবার ক্লোজ, হ্যাঁ মনে হয় এটা ক্লোজ করেনি মোস্ট প্রবাবলি। 56 বাসাটা হচ্ছে 57 and 56 এর মাঝখানে ফিফথ অ্যাভিনিউতে পড়েছে। ও হ্যাঁ, এবারে বন্ধ করে দিয়েছে। যখন ট্রাম্প গতবার 4 বছর ছিল তখন এটা বন্ধ ছিল, তারপর নেক্সট বাইডেন আসলো তখন সেটা খুলে দিয়েছিল, এখন আবার সেটা হচ্ছে বন্ধ করে দিয়েছে। সো আমরা এখন যাব ট্রাম্পের ওই বাড়ির সাইড দিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো অনেক কিছু। পুরোটা এখন বন্ধই আছে, শুধু লোকজন যাতায়াত করছে সেটার জন্য খোলা, আদারওয়াইজ সবই বন্ধ আছে। ওই বিল্ডিং আবার এটা শপিং কমপ্লেক্স টাইপের আর কি, ভিতরে যাওয়া যায়, যে অনেকে ইয়া করে আর কি, ছবি টবি তোলে। আইকনিক হয়ে গেছে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের বাড়ি, সেই জন্য আর কি।
এখানে সবসময় কিছু সার্ভিসরা থাকে। হ্যাঁ, এটা বিশাল উঁচু, কোনো শেষ নাই, উঁচুর কোনো শেষ নাই, দেখতেই পাচ্ছেন। এটা 56, এটা সিটি সার্ভিসরা আছে এখানে, সব বন্ধ করা রাস্তা। আর এই সাইডটা আছে, আমরা যাচ্ছি আবার, আমরা এখন মূলত ডাউনটাউনের দিকে যাচ্ছি, আমাদের লোয়ার ম্যানহাটনের দিকে যাচ্ছি। আমরা মিড টাউনে আছি এখন। আর এখানে হচ্ছে সব বড় বড় ব্র্যান্ড গুলোই এখানে আছে, এবং তাদের জন্য মূলত হচ্ছে এত এক্সপেন্সিভ বলে হচ্ছে, ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ স্ট্রিট বলা যায় এক অর্থে আর কি। আপনি দেখতে পাচ্ছেন ডলফিন দা বানায় এভরিথিং, কোনো শেষ নাই এদের। আর এটা হচ্ছে কোন একটা চার্চ, ওমেগার বড় ব্র্যান্ডের ওমেগার বিল্ডিং, পিএসএ ফ্ল্যাগ, এভরিথিং। কেন বলবে না, তাই না? এখানে তো আসলে বলার মতনই যে বিশাল আমাদের এই বিল্ডিং গুলো বা ব্র্যান্ড গুলো, সেগুলোকে না বলার কিছু নাই। কত আগের ডিজাইন, রাইট? আমরা হয়তো বেশি দূর যাব না বা যেতে পারবো না, বিকজ যে পরিমাণ বাতাসটা লাগছে সেটাতে বেশি দূর যেতে পারবো না মনে হয় হেঁটে। এখানে ওই যে এটা হোটেল, অনেক পুরোনো হোটেল এগুলো, এখানে সব হচ্ছে বিলুনিয়ারা এসে থাকে। আবার এগুলো আবার ইন্টারেস্টিং একটা পার্ট আছে এগুলো হয়তো নিচের লাইক হচ্ছে 70 তলা বিল্ডিং, এর মধ্যে 40 টাকা পর্যন্ত হলো হচ্ছে হোটেল, বাকি যে উপরের যে ইয়াগুলো 30 তলা সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল। হ্যাঁ, কেমন এই যে যারা মিলেনিয়াল গুলো আছে এখানে নিউ ইয়র্কে বা অন্যান্য জায়গার আছে, তারা এখানে উপরের তলাগুলো কিনে রাখে, লাইক হচ্ছে পেন্ট হাউস টাইপের। সেগুলোতে আবার হচ্ছে ডুপ্লেক্স থাকে, ট্রিপ্লেক্স থাকে, ওরা হচ্ছে এখানে এসে ওরা থাকে বা দূরে যায়। একটা স্টুডিও, এই আর্টের একটা ইন্টারেস্টিং আমার লাগে সবসময়, শুনেছি সবসময় যেসব আর্ট গুলো সবচেয়ে বেশি ফেমাস হয়, তাদের যে আর্টিস্ট গুলো তারা নাকি বেঁচে থাকে না যে টাইমটায় ওরা হচ্ছে ফেমাস হয়। এটা সত্যি কিনা জানি না, প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম যেই আর্টিস্ট যারা আর্ট করে তারা হচ্ছে মরে যাওয়ার পরে ফেমাস হয়েছে। এটা লিওনার্দো যে মোনালিসা যে বানিয়েছে, মোনালিসা যে এঁকেছে, সে তারও একই অবস্থা। তারপরে হচ্ছে আরো ফেমাস, এর মুহূর্তে নাম মনে পড়ছে না, বাট এটা একটা কাহাবত বলে বা কোট বলে, সবসময় সবাই নাকি এরকমই করে। এরকম সুন্দর, এটা ঘুরছে, ব্যাগগুলো ডিজাইন করে ডিসপ্লেতে। ওই সাইড হচ্ছে মোমা হচ্ছে মিউজিয়াম অফ মডার্ন আর্ট, ওই সাইডে মোমা। তারপরে যে বড় বড় সব রশি আছে। DJI, সিরিয়াসলি DJI, আমার যে ক্যামেরাটা আমি ব্যবহার করছি সেটা DJI এর ক্যামেরা। ইন্টারেস্টিং DJI স্টোরটা আমি আগে কখনো আসিনি, জানতাম না এখানে DJI স্টোরটা আছে। ও ওয়াও, সুন্দর এই ইয়েগুলো, সাংঘাতিক। যারা DJI ব্যবহার করেন তারা তো অবশ্যই এটাতে ফ্যাসিনেটেড। আমি নিজে DJI ফোর ইউজ করি, খুব ভালো লাগছে। এটা আমি দেখিনি কখনো, DJI-টা এখানে পেয়ে যাবো, খুব ইন্টারেস্টিং। ওদের ইকুইপমেন্ট গুলো খুবই সুন্দর হয়, খুবই ভালো ইকুইপমেন্ট। সবগুলো আছে এখানে, এটা DJI। ওয়াও, এটা হচ্ছে DJI Osmo Mobile 7 III।
মোবাইলের সাথে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে, এই ক্যামেরা দিয়ে এটা দেখা যাবে আর কি। ওই ইয়াটা যেটা আছে মোবাইলের যে ট্রাইপডটা আছে, হ্যাঁ ট্রাইপডটার মাঝেই হচ্ছে এখানে একটা ক্যামেরা দেওয়া, ক্যামেরাটা সেন্সার। আর এটা পকেটের সাথে পুরো প্যাকেজ কিনতে দেওয়া যাবে। এখানে প্রাইসটা দেওয়া আছে সবগুলো। ওকে ডিজে অ্যাকশন 2, ও ওয়াও, এটা প্রাইস দেওয়া আছে এখানে। এটা মানে ডিজে 5, হ্যাঁ এটা হচ্ছে 5, এটা 4 যেটা আমি ব্যবহার করছি, সেম এটা একদম সেম এটা ব্যবহার করছি আমি। আর এই যে এখানে প্যাকেজ দেওয়া আছে একটা, ও এটা হচ্ছে ইয়াটা মোশন যেটা আর কি পুরো একটা ঘুরবে। নাইস, আগে দেখিনি আমি, খুব সুন্দর ডেকোরেশন ডিজাইন এখানে আছে, ক্লিন অল 4K। এটা সব হচ্ছে ড্রোন গুলো আছে সাইডে। এখানে হ্যান্ডেল গুলো আছে এখানে, ও ওয়াও। বিশাল দামও আছে এগুলো, 1000 টাকার উপরে, 1-1.5 লাখ টাকা বাংলাদেশি টাকায়। এটা স্ক্রিন সহ আছে একদম। এটা হচ্ছে মিনি ডিজাইন, মিনি যেটা সেটা খুবই সুন্দর। এটা হচ্ছে ডিজাইন মিনি প্রো, এটা প্রাইস দেখা যাচ্ছে। নাইস, আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ডেকোরেশনটা খুবই সুন্দর, পুরো সিলিং থেকে শুরু করে দেখুন। আমি জানতাম না এখানে ইয়ে আছে, ডিজাইয়ের যে শোরুমটা আছে, ভালো লাগলো, জানলাম। পরবর্তীতে ডাইরেক্ট যদি কিছু কিনতে হয় তাহলে ডাইরেক্ট এখান থেকে কেনা যাবে আর কি। ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আর এই সব আস্তে আস্তে আমি এখন আছি হচ্ছে 53 3rd স্ট্রিটে, 5th অ্যাভিনিউতে। এখানে বেশ কিছু বড় বড় চার্চ আছে, তার মধ্যে ওই পাশে আছে, আর একটু পরে গেলে আমি দেখতে পাবো হচ্ছে সেন্ট পলস। আর ও মাইক্রোসফটের পুরো শোরুমটা, পুরো বিল্ডিংটা মনে হয় মাইক্রোসফটের। সব চিকচিক করছে আর কি। মাইক্রোসফট ভিতরে সব ধরনের ওদের যে ডিভাইস গুলো সেগুলো আছে। যাবো কোনো একটা সময় ভেতরে। আমার সময় অনেক সময় হয় কি ভেতরে না কিনলে যাওয়া হয় না। যদি ডিজাইনটা আমি কিনবো না তারপরে গেলাম এই জন্য, বিকজ ডিজাইন যেহেতু আমি ব্যবহার করি, সেই জন্য আমি আর একটু মানে এক্সট্রা ইন্টারেস্ট জাগলো আর কি ডিজাইনটা দেখে। আর রাস্তাটা ক্রস করি, ওই পাশে একটা মোমা, একটু আগে যেটা বললাম, মিউজিয়াম অফ মডার্ন আর্ট। বিল্ডিং এর কোনো শেষ নাই, উপরে মনে হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে একদম প্রত্যেকটা বিল্ডিং। আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে 5th অ্যাভিনিউ এই সাইডটা ডাউনটাউন, ডাউনটাউন, আর এই সাইড পুরোটা যাচ্ছে, যতদূর যাচ্ছে শুধু বড় বড় বিল্ডিং। আর এই সাইডটা হচ্ছে আপটাউন। এই যে বড় বড় গাছগুলো যে সাইড আছে ওই সাইডে হচ্ছে পার্ক আছে। আর রাইটে হচ্ছে লিভারটন এবং হচ্ছে ট্রাম্প বিল্ডিং। সেন্ট পলসটা এই যে সাইডে সেন্ট পলসটা আছে। আর দেখুন আপনার, আমি যে জন্য আজকে আসা, এই যে জন্য আজকে আসা, প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড হচ্ছে এখানে আছে, বিকজ ওরা যেহেতু আছে তো সেই জন্য এদেরকে মূলত আমরা বলছি যে এত এক্সপেন্সিভ একটা স্ট্রিট। ম্যানহাটনের এক্সপেন্সিভের মধ্যে একটা বড় এক্সপেন্সিভ যদি বলি আমরা, তাহলে এটাই সেটা। শুধু লন্ডনের জন্য বলা যায় না, মানে আরেকটা যেটা বলতে পারি আমরা, অনেকটা মানে ওয়ার্ল্ডের কয়েকটা বড় শহরের একটা এক্সপেন্সিভ স্ট্রিট যদি বলি তাহলে এটাকে বলতে পারি আমরা। এটা কি? আচ্ছা আচ্ছা, নাইকিটা আছে, বড় বড় বিল্ডিং দুই সাইডে আছে।
তো ইন্টারেস্টিং একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে স্কিমস, যেটা কিম কার্দাশিয়ানের ব্র্যান্ড। ওদের এই পুরোটা হচ্ছে খুলেছে, শোরুম খুলেছে, সেটা আমি দেখিনি আগে। স্কিমস পুরোটা বানিয়েছে, যাই হোক। আর শুনেছিলাম ওই ভেতরে যে একটা বডি দেখা যাচ্ছে, মেয়ের বডি, ওটা নাকি হচ্ছে কিম কার্দাশিয়ান নিজের বডি। ওটা নাকি ওই কিভাবে জানে বানানো হয়েছিল ঠিক জানি না, বাট ওইভাবেই তার ওটার আদলেই হচ্ছে পুরো বিল্ডিংটাকে সাজিয়েছে ওরা আর কি, কালার স্কিম থিম থেকে শুরু করে এভরিথিং আর কি। আচ্ছা, ডাইসন, সেটা হচ্ছে অবভিয়াসলি আপনারা জানেন, এটা হচ্ছে ইউকের ব্র্যান্ড, খুবই ভালো ইলেকট্রিক ব্র্যান্ড। এটা ডাইসনের সবকিছু আছে। নতুন একটা ইয়েটা খুলেছে, ইন্টারেস্টিং, এটা দেখে নিই কবে আগে। আর এই তো এটা হচ্ছে সেন্ট পলস, সরি ট্যাগুয়ারটা আছে এখানে, ট্যাগুয়ার আছে এখানে, ট্যাগুয়ারের পরে হচ্ছে সেন্ট পলস, আমি আগে বলে ফেলেছি। সো এটা ডান দিকে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া সিক্রেট। প্রত্যেকটা ছেলে এবং মেয়ে সবারই নাকি একটা করে ইয়া থাকে, ফ্যাসিনেশন থাকে ভিক্টোরিয়া সিক্রেটের। তো এটা ভিক্টোরিয়া সিক্রেট অনেক ভিডিও এখন বিজনেস অনেক ডাউন, এদের অনেক শোরুম বন্ধ করে দিয়েছে। আর এখন হচ্ছে সেন্ট পলস আমরা দেখবো। সেন্ট পলস দেখি, এর সাথে রেডিও টিভি আছে। আর এটা হচ্ছে সেন্ট পলস। হ্যাঁ, সেন্ট পলসটা আমরা ক্রস করে যে দেখি, ব্র্যান্ড তো দেখেছি আমরা, এই যে লেগোল্যান্ড, লেগোল্যান্ডের ভেতরে যাওয়া যায়। 4 hours, ইন্টারেস্টিং। এই যে লোগো দিয়ে বানানো, খুবই আইকনিক একটা কোম্পানি, সবকিছু বানানো হয়। আমরা হচ্ছে ইয়া করি, ওপারে যাই, হ্যাঁ, যে দেখি এই সেন্ট পলসটা কিরকম। আমার আজকে আসলে বের হওয়ার কোনো ইচ্ছে ছিল না, শরীরটা বেশ খারাপ। বেশ কয়েকদিন আগে আমার একটা প্রসিডিওর হয়েছে ব্যাকবোনে, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম 2023-তে, খুবই ফ্যাটাল একটা অ্যাক্সিডেন্ট। তারপরের থেকে আমার ব্যাকবোনে খুবই সমস্যা, প্রতি 6 মাস পরে কিছু না কিছু একটা চলতে থাকে। যাই হোক, সেটা অন্য স্টোরি। তবে হচ্ছে সেন্ট পলস, আমরা সেন্ট পলস নিয়ে একদিন ভেতরে গিয়ে দেখবো, হ্যাঁ, কি আছে নাকি আজকে যাওয়া যায়, একটু দেখেই আসি, তাই তো। সেন্ট পলসের ভেতরে কি আছে, কোন দিক দিয়ে ঢুকে জানি না, এই দিকে ঢুকেছি না, দিস ইজ দ্য এন্ট্রান্স। ওকে, নাইস। ওটা আছে পোপ ফ্রান্সিস, সব আছে। খুবই সুন্দর এখানে বানানো হয়েছে, ক্যান্ডেল জ্বলছে, বোথ সাইডে ক্যান্ডেল জ্বলছে, মানুষজন আসে প্রার্থনা করতে, লাইন দাঁড়িয়ে থাকে। এখানে অনেক সময় বিয়ে করে, অনেকে ফ্রি বিয়ে করা যায় এখানে, বাট একটা পার্টিকুলার টাইম থাকতে হয় মনে হয়। তখন যাচ্ছে যে অনেকে প্রার্থনা করছে, এখন দেখতে পাচ্ছি। ভেতরে যাবো না, প্রার্থনার ঘর সেন্ট পলস, ভালো লাগলো। আবার আমরা ফিফথ অ্যাভিনিউতে চলে যাই। ফিফথ অ্যাভিনিউ আমাদের আজকের কি বলবো, আজকের যে দেখার জায়গাটা, সেটা হচ্ছে ফিফথ অ্যাভিনিউতে বোথ সাইডে আমাদের কি কি ব্র্যান্ড আছে এবং কেন ফিফথ অ্যাভিনিউকে এত এক্সপেন্সিভ স্ট্রিট বলা হয়। অনেক এক্সপেন্সিভ স্ট্রিট আছে, কিন্তু আমার মনে হয় এই স্ট্রিটটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে এটা ম্যানহাটন, এমনি যেখানে হচ্ছে দাম বেশি সবকিছু। আর এখানে তো বোঝাই যাচ্ছে কেন এটা হচ্ছে, লোকজন আসছে, দেখছে, হ্যাঁ, সবকিছু এখানে ইন্টারেস্টিং। আস্তে আস্তে ব্যস্ততা বাড়ছে, বিকজ হচ্ছে সময়টা এখন অফিস ছুটির দিকে যাচ্ছে। এই যে সেন্ট পলসটা খুব সুন্দর, কত সাল আগের এটা, তাই না, বহু বছর আগের। সেন্ট পল আমরা এখন যেতে, আমরা কোন জায়গায় এসেছি, এখন হচ্ছে 50th স্ট্রিটে এসেছি। আমরা স্টার্ট করেছিলাম 60th স্ট্রিট থেকে, এখন আমরা 50, মানে 10টা ব্লক এসেছি।
আর এটা হচ্ছে আমাদের কি ফেমাস বিল্ডিং, সেটা হচ্ছে দেখাচ্ছি আমি। এখানে হচ্ছে ইয়া হয় বড় স্কাইলাইট, সুন্দর দেখার মতো। আমরা এখন পুরো যে বিল্ডিংটা দেখছি সেটা হচ্ছে রকেফেলার সেন্টার। রকেফেলার সেন্টারের উপরে একটা সুন্দর জায়গা আছে যেখান থেকে হচ্ছে পুরো ম্যানহাটনকে দেখা যায়। রকেফেলার সেন্টার থেকে দেখা যায়। এখানে সব একটু ছোট ছোট টুরিস্টের মতো জায়গা। আর এখানে হচ্ছে প্রতি ডিসেম্বর একটা ইন্টারেস্টিং কাজ করে, সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি যেটা বলে আর কি, সেটা আসে আইকনিক ক্রিসমাস ট্রি। হ্যাঁ, যেমন টাইম স্কোয়ারে যেটা আসে সেটা হচ্ছে বল ড্রপ বলে, একটা লাইট উপর থেকে একটা বল যেটা সেটা ফেলে। আর এখানে হচ্ছে রকেফেলার সেন্টারে এটা হচ্ছে ইয়া করে, ক্রিসমাস ট্রি সাজায়। আর ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে এখানে প্রতি বছর যে ঠান্ডার মধ্যে এখানে হচ্ছে আইস স্কেটিং যেটা সেটা করার ব্যবস্থা করে, রুম বানায় আর কি। আমরা এখানে দেখবো কি বানিয়েছে ওরা, এখানে আইস দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর। একটু ভালো ভিউ নেওয়ার জন্য আমরা যাই। বাহ, খুব সুন্দর বানিয়েছে। একটা পড়ে গেছে এই সাইডে, ওইখানে ছোট বড় আমার মনে হয় এখানে রেন্ট পাওয়া যায়, ইয়াগুলো আইস ইয়াগুলো সেগুলো স্কেটিং গুলো এখান থেকে নিতে হয়, মোস্ট প্রবাবলি এখান থেকে নিয়ে করা যায়। খুব সুন্দর, কত ধরনের যে মানে জিনিস বানানো হয় এখানে। একটা করে এটা হচ্ছে অনেকদিন চলে, আর একটা হচ্ছে ব্রায়ান্ট পার্কে একটা আছে, ওইটা হচ্ছে অনেক কম সময়ের জন্য থাকে, মানে এক মাসের জন্য, যেটা হচ্ছে ইয়াতে ব্রায়ান্ট পার্ক 42nd স্ট্রিটে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে এই যে অনেক পতাকা দেওয়া, বিভিন্ন টাইপের পতাকা। তো এটার এই যে রুমটা যেখানে দেখা হয় সেখানে হচ্ছে ক্রিসমাস ট্রিটা বসানো হয়। আর স্কাইলাইট যেখানে, সো তারপর এখন আমরা আবার 5th অ্যাভিনিউর দিকে যাই। এখন আবার আমরা 5th অ্যাভিনিউর দিকে যাই। ওখানে আমরা আরো অনেক কিছু দেখতে পাবো। আমি পুরো দেখানোর একটা চেষ্টা করছি, যেটা সেটা হচ্ছে আনকাট, যাতে আমরা কোনো কিছু কাটবো না এখান থেকে, তাহলে একদম প্রপার যে জিনিসগুলো সেটা আমরা দেখতে পাবো। এই যে ভেন্ডি দোকানগুলো, অনেক বাংলাদেশি থাকে, আরাবিয়ান থাকে, ওদের খাবারটা মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু ইদানিং আর খাই না। আমি ফারহানা দুজনের একেবারে অপছন্দ আমাদের এই খাবারটা, কারণ হচ্ছে ওরা যেভাবে বানায় মনে হয় অস্বাস্থ্যকর খুবই। সব গ্রুপ অফ কর্পোরেট মানুষ, ওরা মনে হয় কাজ শেষ করে চলে এসছে এখানে। এই দেখুন, ব্র্যান্ডের অভাব নেই। কেন এখানে আমরা ইয়া বলবো, মানে গরিব স্ট্রিট বলবো? এত ঠান্ডার ভিতরে কোথায় যেন যাচ্ছে, কাপড় কম যদিও গ্রুপটার। আর H&M তো অতটা বড় ব্র্যান্ড না, কিন্তু যে ক্লাব মোনাকো সেটা তো অবভিয়াসলি বড়। এটা কিছু একটা ছিল আগে, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আলো, ইয়েস, আলো আলো, তাসনের গান, তাদের মতো আলো 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 আধারিত কি যেন একটা গানটা ভুলে গেছি। যাই হোক, এটা লুলুলেমন। আমরা এই দিকে একটুখানি ব্র্যান্ড ধরে, ব্র্যান্ড একটু কম, যে সাইডটা আমরা চলে এসেছি ওই সাইডটা মানে বড় ব্র্যান্ড গুলো বেশি ছিল।
আবার বোথ সাইডে যে 57 এর ওখানেও আছে বেশ কিছু, ওখানেও আছে। এখানে একটু সেকেন্ড গ্রেডের ব্র্যান্ড মনে হচ্ছে, কিন্তু তারপরেও অনেক এক্সপেন্সিভ। এই যে সানগ্লাস হাটের, তো আমরা এখান থেকে সানগ্লাস কিনি, রেজনের গুলো যেগুলো ডলসন কাবানে সব ব্র্যান্ড এখানে পাওয়া যাবে, মানে খুঁজে নিতে হয় আর কি, যার যেটা চোখে পড়া যায় আর কি। ওরাই ওয়ান অফ দ্য বেস্ট এখন সিটিতে সানগ্লাস হাট, মানে ফিজিক্যালি যে আপনি কিনতে পারেন আর কি। সেফোরা আছে এখানে। হোকা, এই যে নতুন ব্র্যান্ডটা, যেটা খুবই ভালো করেছে। ফারানাকে বললাম সেদিন, ফারানা বললো যে না কেনা যায়, আমি কিনে ফেললো। মানে এদের যে ইয়াটা সোলটা মেডিকেটেড সোল, এটা শুনেছি আমি। হোকা এদের যে জুতার যেটা মেডিকেটেড সোল, সো এই জন্য আরো মানে সুবিধা আর কি। আমরা পরে আর কি যে দেখি সাইডে কি আছে আরো, না আর কি আছে এখানে, মনে কোনো একটা বিল্ডিং ভেঙে ফেলেছে, পরে আবার ঠিকঠাক করবে এমন হয়। এই সাইডটা একটু গ্যাপ আছে, দেন আবার হচ্ছে পরে যেটা শুরু হবে আর কি। আমরা এখন 46 এ আছি। এটা কি ও অ্যাডিডাস না, এমন মানে এটা যে ফ্যাশন ব্র্যান্ড, এটা হচ্ছে স্পোর্টস ব্র্যান্ড। এই সাইডটা মানে একটু অন্য ধরন, আমার যা ধারণা। আমার এইভাবে কখনো হাঁটা হয়নি, বহুবার এসেছি হাঁটা নেই, কিন্তু এইভাবে হাঁটা হয়নি আমার। আজকে একদম প্রপার ওয়েতে হাঁটছি, আমার খুব ভালোই লাগছে। বড় বড় বিল্ডিং এর মাঝখান দিয়ে যাওয়া, এটা ভালোই লাগছে না। আমি প্ল্যান করেছি এখান থেকে আমরা হেঁটে যাবো ম্যানহাটন দিয়ে, তারপর 42nd আমরা হচ্ছে ভ্যানডারবিল্ট অ্যাভিনিউ যেটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রালে উঠবো। গ্র্যান্ড সেন্ট্রালে উঠলে আমরা ওখান দিয়ে সুন্দর ইয়ে করতে পারবো, মানে আবার স্টেশনে যেতে পারবো আর কি। অ্যাডিডাস এই স্টোর ইয়াটা খুবই সুন্দর, অ্যাডিডাস সবসময়। আচ্ছা, আর তো বিভিন্ন দেশে যেটা ইয়া থাকে, মেসির এটা মানে ইয়ারটা তাদের জার্সি, এটা হচ্ছে মেসি তো এটা পরে, এটার নামটা লেখা নাই, আমি ভুলে গেছি, যাই হোক সরি। ফিলিপিন্সের মোস্ট প্রবলি এটা ইয়া হাই কমিশন এরকম কিছু একটা হবে, যেহেতু ফিলিপিন্স পুরো নামটা এরকম লেখা, এবং ফিলিপিন্সের ইয়াটাও আছে এখানে, ফ্ল্যাগটাও আছে। ও বার্নিস এন্ড নোবেল, হচ্ছে বুক পাবলিশিং কোম্পানি, খুবই ফেমাস, খুবই নাম করা ওদের পাবলিশিং কোম্পানি। এরা দেখে ভালো লাগে, আমি জানতাম না এদের এখানে আছে। এই যে এটা কত বড় একটা পাবলিশিং কোম্পানি, এখনো মানে কি বই পড়ে, মানে এই বিভিন্ন আর্টিকেল লেখাটা আমাদের সব ইনফরমেশন পেয়ে যায়। সকালে ফেসবুক দেখি, বিভিন্ন রকম সোশ্যাল পোর্টাল গুলোতে, নিউজ পোর্টাল গুলোতে নিউজগুলো পেয়ে যায়, কিন্তু তারপরে বই এবং আমাদের নোবেল যেটা হচ্ছে প্রিন্টেড নোবেল, যেটা সেগুলো কিন্তু কখনো মানে বন্ধ হবে না, তাই না? সেগুলো একেবারে ডিফারেন্ট ইস্যু। বাচ্চারা সবগুলো যাচ্ছে, অনেকে ভ্যাকেশনে আসছে, কিন্তু এই সময় বাচ্চাদের স্কুল খোলা, এবং অন্যান্য দেশে হয়তো থাকতে পারে, আমাদের এখানে স্কুল খোলা। খুবই অদ্ভুত একটা কুকুর, আমাদের লোকটা খুবই পেট লাভার, বুঝতে পারছি না কোনো একটা ব্রিড হবে এটা। এনবিএ এর স্টোর আছে এখানে, এনবিএ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন, এনবিএ বিল্ডিং। ওদের সব অফিসিয়াল যেই ইয়াগুলো টিমগুলো আছে, টিমের সব ধরনের জার্সি থেকে শুরু করে এভরিথিং এখানে কিনতে পাওয়া যায়। এই কোম্পানিটা অনেক জায়গায় আছে, ফ্রেন্ডস। এরা মনে হয় স্পোর্টস ব্র্যান্ড একটা শুনেছিলাম। হ্যাঁ, এনবিএ তে দেখতে পাচ্ছেন আপনারা। আর কি আছে এখানে? এখানে কিছু ছোটখাটো দোকান, এগুলো বেস্ট বাই আছে এখানে। বেস্ট বাই হচ্ছে আমাদের খুবই ইলেকট্রনিক্স এর সব জিনিসপত্র এখানে পাওয়া যায়, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স।
কম্পিউটার বেস্ট এখান থেকে কেনাই ভালো। আর অ্যাপলের প্রোডাক্টের জন্য এরা খুবই ভালো, দুটোর জন্য, মানে যে কোনো প্রোডাক্টের জন্য এরা বেস্ট। কারণ আমি যতগুলো কম্পিউটার কিনেছিলাম সব বেস্ট বাই থেকে কিনেছিলাম, এক্সেপ্ট লাইক ম্যাকবুক, এরা হচ্ছে মানে অ্যাপল অফিস থেকে কিনেছিলাম, মানে স্টোর থেকে কিনেছিলাম। পার হয়ে গেলাম ম্যানহাটন, অতটা ঝামেলা করে না লোকজন। 43rd চলে এসেছি আমরা, অলমোস্ট একেবারে শেষের দিকে আমাদের। কারণ 47 পর্যন্ত মূলত হচ্ছে দোকানপাট দেখছি, দোকানপাটের অভাব ছিল না, আপনাদের সবই দেখিয়েছি আমি নিজে দেখলাম। এইভাবে হাঁটা আমার কখনোই হয়নি, দেখছিলাম মানে হয় 47 এসেছি অথবা হচ্ছে 57 যেখানে হচ্ছে ইয়াটা সেন্টার পার্ক, সেখানে গেছি। বড় ছেলেটাকে নিয়ে প্রায় আমি সেন্টার পার্কে যাই, তখন ওইদিকে হাঁটা হয়নি কখনো আর কি। আমার ওদের কাপড় খুবই ভালো লাগে আমার সবচেয়ে ওয়ান অফ দ্য ফেভারিট ব্র্যান্ড হচ্ছে দি নর্থ ফেস, খুবই ভালো লাগে আমার। আর ওই যে বড় পুরোনো যে বিল্ডিংটা, সেটা হচ্ছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি। যাচ্ছি আমরা ওইদিকে, ওইদিকে 42nd, যদি 4th দিকে, মানে আমি এখন যেটা বুঝতে পারছি আপনাদের সাথে, সেটা হচ্ছে 57 এবং হচ্ছে 5th Avenue, 57 না মানে 59 থেকে, যেটা হচ্ছে সেন্টার পার্কের সাথে লাগানো যে এরিয়াটা, সেখান থেকে যদি আমরা হাঁটা শুরু করি তাহলে বোথ সাইডে 47 পর্যন্ত মেইন হচ্ছে ব্র্যান্ডের দোকানগুলো। কারণ এই দোকানগুলো বড় বড় যে দোকান ব্র্যান্ড, সেটা হচ্ছে আমি দেখলাম 50 পর্যন্ত, যেখানে সেন্ট পলস ছিল সেই পর্যন্ত হচ্ছে বোথ সাইডে হচ্ছে আছে। আর লুই ভিতনটা হচ্ছে 57 এর কোনায়, তার উল্টো পাশে হচ্ছে টিফানি। আর এখানে এখন আমি 42nd চলে এসেছি, পুরো 42nd আপনি দেখতে পাচ্ছেন। 42nd টাইম স্টেন না, 42nd এবং হচ্ছে 5th Avenue আছি আমরা। এখানে এই স্ট্র্যাটেজিটা আমি বললাম, ব্রায়ান্ট পার্ক বললাম, ব্রায়ান্ট পার্কটা হচ্ছে এই সাইডে, ব্রায়ান্ট পার্কটা হচ্ছে 6th Avenue এর মধ্যে পড়েছে। 6th Avenue 47টা হচ্ছে পুরোটা, এই পুরোটা হচ্ছে 47, পুরো একদম পুরো এই সাইড থেকে এই সাইডে পুরোটা হচ্ছে 47 এর মধ্যে পড়েছে। আর আমরা যদিও 47 এই সাইডে যাবো না, জাস্ট আমি দেখানোর জন্য একটু এই পাশে যাবো, যদি ইয়াটা বলতে পারি। আমরা যে সাইডে হচ্ছে পাবলিক লাইব্রেরি, যে মেইন যে পাবলিক লাইব্রেরি বিল্ডিংটা, সেটা আমাকে দেখি কিরকম দেখা যায়। এটা হচ্ছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি। আর ওই পাশে হচ্ছে ওই পাশে যেটা বলবো সেটা হচ্ছে ব্রায়ান্ট পার্ক। আমরা ব্রায়ান্ট পার্কে এই সাইডে যাবো না, আমরা এটার দিকে দেখলাম এক্সক্লুসিভ সব ব্র্যান্ড দেখলাম, তাই না? এক্সক্লুসিভ সব ব্র্যান্ড দেখলাম, 47 দেখলাম তো অবশ্যই। আর সাথে নিউ ইয়র্ক সিটির যে আলিশান যে ব্যাপারটা, এক্সপেন্সিভ যে ব্যাপারটা, সেটা তো অবভিয়াসলি দেখলাম। আর এখানে হচ্ছে পুরোটা বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসের বিল্ডিং, সেটা নিয়ে আমরা এখন ঝামেলা করব না। আর আমরা এখন আছি হচ্ছে এই যে পুরো এই বিল্ডিংটা হচ্ছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, যেটা পুরোটা পাবলিক লাইব্রেরির ভিতরে অনেক কিছু করা যায়। আমারও কার্ড আছে একটা, মাঝে মাঝে আমি লগ ইন করি। আর 2-3টা জায়গায় নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে বেশিরভাগ কি আছে, এই বিভিন্ন মানে 5টা বড় 5 ধরনের, যেমন হচ্ছে প্রিন্স পাবলিক লাইব্রেরি, তারপর সেটা হচ্ছে নিউ ইয়র্ক ম্যানহাটন পাবলিক লাইব্রেরি, এরকম আর কি, তারপর স্টেটন আইল্যান্ড পাবলিক লাইব্রেরি, এরকম করে বিভিন্ন বড় বড় যে শহরগুলো আছে, শহরগুলোর মধ্যে ওরা হচ্ছে করে দিয়েছে, কি বলবো, এই পাবলিক লাইব্রেরি করে দিয়েছে। সো এখানে যে কেউ ওখানে যেতে পারে, এখানে অ্যাক্সেস নিতে পারে। অনেকে ফ্রি ওয়েবসাইট আছে, মানে সরি ফ্রি ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে এখানে বসে কাজ করতে পারে। অনেকে হয়তো যে বিদেশ থেকে যারা আসে তারা হচ্ছে ইনফরমেশনের জন্য এখানে যায়, অনেক ইনফরমেশন পাওয়া যায় এখানে, তো সেগুলো নিতে আসে আর কি।
অনেক সময় তো ইয়েতে করা যায় না, এই বইতে বা ওয়েবসাইটে পাওয়া যায় না, তখন এখানে আসলে এরা বুকসটা ডাইরেক্ট ফিজিক্যাল যে বুকটা সেটা হচ্ছে এরা নিতে পারে আর কি। আর এটাতে টুরিস্ট বাস, টপ টুরিস্ট বাস। সবসময় কিছু না কিছু লেগে থাকছে ম্যানহাটনে। কেউ একজন যাচ্ছে, আমার মনে হয় ট্রাম্প দেশপ্রিয় কেউ একজন হবে, আমাদের দেশের মতোই, বাংলাদেশের মতোই রাস্তা যদি বন্ধ করে না, কিন্তু হচ্ছে একটা মানে আওয়াজ দিতে দিতে যায় আর কি। প্রচুর টেসলা, সব ট্যাক্সি এখন টেসলা হয়ে গেছে আমাদের এখানে, বুড়ি বুড়ি সব টেসলা ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি থেকে শুরু করে রেগুলার ট্যাক্সি সবই এখন পাওয়া যায় এখানে। রাস্তা পার হয়ে এখন আমরা ইয়ার দিকে যাচ্ছি, গ্র্যান্ড সেন্ট্রাল যে টার্মিনালটা মানে ট্রেন স্টেশন, ওইদিকে যাচ্ছি। এটা হচ্ছে আমরা অনেকক্ষণ হাঁটলাম, অনেক কিছু দেখলাম। মোস্ট অফ দ্য থিংস হচ্ছে ওই ইয়ার সাইডেই 50th স্ট্রিট আর যে 5th অ্যাভিনিউ এর ভেতরে বিটুইন লাইক কোনটা দেখলাম জানো, 59 থেকে 50 পর্যন্ত পুরোটাই হচ্ছে। তোমার মধ্যে খাবার না পিজা, পিজা খেতে আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে গিফট শপ, যেটা অরিজিনাল না, দেখে নিন আপনারা, যদি অরিজিনাল না এটা, এই সব দেশি লোকজন হচ্ছে এখানে ইয়া করে, বিজনেস করে এগুলো। সব জায়গাতে যতগুলো ম্যানহাটনে যতগুলো দোকান আছে, লাইক গিফট শপ আছে, সব হচ্ছে আমাদের বাংলাদেশি ওনার, বাংলাদেশি লোকজন কাজ করে। আমার পরিচিত একটা লোক কাজ করতো টার্নাল স্ট্রিটে, ওখানে যে মাঝে মাঝে রেফারেন্স দিতাম, উনি কাজ ছেড়ে দিয়েছিল, তারপরে আমরা রেফারেল দিতাম, তারপরে আমাদের ডিসকাউন্ট দিত আর কি। যাই হোক, অনেক ফ্রেন্ড আসলে ওখানে নিয়ে যেতাম তো, টার্নাল স্ট্রিটে, চায়না টাউন, সেখানে আর কি। এই হচ্ছে এগুলোকে একেবারে নতুন বানিয়েছে ভ্যান্ডারবিল্ট অ্যাভিনিউর উপরে, এটা মানে ভ্যান্ডারবিল্ট কি না কি যেন বলে। ও আচ্ছা, এটা হচ্ছে এটা কোনটা যেন, হ্যাঁ এইটাই নতুন বানিয়েছে। হ্যাঁ, জাভা সেফোরা, বিল্ডিং এর অভাব নাই। আমার খুব ইচ্ছা একটা জায়গায় যাওয়া, মানে হেঁটে যাওয়া আর কি। সেটা হচ্ছে যে গ্র্যান্ড সেন্ট্রালের একটা ইয়ে আছে, কি বলবো, এই যে কতগুলো গাড়ি যাচ্ছে, একটা ব্রিজ, মানে ইয়ার উপর 42nd স্ট্রিটটাকে ক্রস করে, তো এইটার উপরে আমার যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু কোনোভাবেই আমি হচ্ছে যেতে পারি না, বিকজ ওখানে ওয়াকিং এর দিকে যাওয়া যায় না, হেঁটে ওদিকে যাওয়া যায় না। তো সেই জন্য আমার ইচ্ছাটা মনে কোনো পুরোদিন হবে না। যে অনেক সময় হয় না বাংলাদেশে ইয়া হয়, লাইক হরতাল হলো বা কারফিউ হলো, ওই সময় কিন্তু যাওয়ার একটা পসিবিলিটি থাকে, বিভিন্ন বন্ধ রাস্তায় বা বিরতি রাস্তাগুলোতে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, কিন্তু এখন এটাতে আসলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ হরতাল তো এখানে হবে না, তো সেই জন্য আমাদের পসিবিলিটিও নাই। তো এই হচ্ছে অবস্থা। আমরা অলমোস্ট গ্র্যান্ড সেন্ট্রাল দিক কাছে চলে এসেছি। আমরা একেবারে চলে এসেছি গ্র্যান্ড সেন্ট্রালের একেবারে কাছাকাছি। তো আমার তো ভালো লাগলো, বড় বড় ব্র্যান্ড দেখতে ভালো লাগে, ডিজাইন সেটা কিনতে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে বিজিআই যে স্টোরটা, সেটা আমি দেখতে পেরেছি। কারণ হচ্ছে বিজিআই আমার, আমি যে বিজিআই গুলো ব্যবহার করি সেটা ম্যাক্সিমাম বিজিআই, আর খুবই কমফোর্টেবল। ওদের মানে এত ইউজার ফ্রেন্ডলি, এবং হচ্ছে এত ছোট একটা ক্যামেরা, এবং এত সুন্দর করে ওরা মানে লাইক 4K রেজোলিউশন থেকে শুরু করে এভরিথিং ওদের দেওয়া যায়। এবার ডিজিআই মাইকটা এত ভালো, তার মানে যে ওয়াচিং যে ব্লগ দিলাম, যেমন কিরকম ভয়েস আসছে এটার ভিতরে, ঠিক আছে, অনেক মানুষ থাকলে সাউন্ডটা একটুখানি ডাউন হয়ে যায়, তারপরেও এমন একটা খারাপ হয়নি, তাই না? সো আমি আজকে মোটামুটি ভালোই এনজয় করেছি, আপনাদের সাথে আমার ভালো লাগলো। একটু যাওয়া যাবে, একটু যাওয়া যাবে, সাবে, হ্যাঁ যাওয়া যাবে।
আপনার সাথে কথা বলতে বলতে আমি একেবারে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে ঢুকে যাচ্ছি। একবার গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন নিয়ে একবার আমরা ভিডিও করেছিলাম, আমি পারানে এসেছিলাম তখন উইন্টার যে ইয়াটা ছিল, মানে মেলা ছিল একটা, ওই মেলাটাকে আমরা দেখতে এসেছিলাম এবং সাথে গ্র্যান্ড সেন্ট্রালের যে ইয়াগুলো পুরো এরিয়াটা সেটা আমরা দেখেছিলাম। আমি এই রাস্তা দিয়ে কখনো যাইনি, বাট এখন মনে হচ্ছে যাওয়া যাবে। হ্যাঁ, তা আমি অনেক সময় কয়েকটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে যদি কেউ রাস্তা না চিনে, সামনে বা বামে যে লোকটা যাবে তাকে যদি ফলো করি তাহলেই হচ্ছে মোটামুটি একটা ভালো জায়গায় চলে যাওয়া যায়। ব্যাগের মধ্যে মানে রেখেছিলাম, কারণ কেউ না কেউ কখন না কখন আবার দিকে টান দেয়, তো সেই জন্য আমি করেছিলাম, ব্যাগে রেখেছিলাম। কারণ অনেক সময় মানে একটু ঝুলে থাকে মানে পেছন ঝুলে না, মানে পেছনে থাকে, তো কেউ যদি টানটানি করে মানে রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক সময় চোর বাট করে তো অভাব নেই। যদি প্রাইভেসিটা খুবই বেশি, এখানে এরকম নাই একেবারে। সরি, ঢুকে গেলাম। এখন হচ্ছে আমি 7 খুঁজবো, 7 হচ্ছে নিচে, 7 ট্রেন দিয়ে এখন খুঁজবো, খুঁজে তারপর হচ্ছে যাবে। 7 ট্রেন হচ্ছে এইদিকে, এটা হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন। আমরা একটা ভিডিও করেছি এটা নিয়ে, আগে বললাম। বহু দূর যেতে হবে মনে হচ্ছে, কারণ হচ্ছে ওটার ভেতরে রাস্তাটা অতটা চেনা না আমার, কারণ হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন আসছে। গ্র্যান্ড সেন্ট্রাল হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেশন ম্যানহাটনের। আর হচ্ছে পেন স্টেশন, পেন স্টেশনটা দিয়ে হচ্ছে নিউ জার্সি থেকে শুরু করে পেনসিলভেনিয়া ওইদিকে যায়, আর গ্র্যান্ড সেন্ট্রালটা দিয়ে যায় হচ্ছে ইয়ার দিকে, নর্থের দিকে, লাইক হচ্ছে আপস্টেট, আলবেনি, তারপর হচ্ছে বাফেলো, ওইদিকে যায় আর কি। যাই হোক, আমার একেবারে শেষের দিকে ট্রেনে উঠবো, বাট যেটা বলছিলাম আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা বলতে পারেন। কারণ হচ্ছে বিজিএস স্ট্রিট এবং এক্সপেন্সিভ স্ট্রিট দুটার মধ্যে পার্থক্য আছে। আর ম্যানহাটনে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে এক্সপেন্সিভ ছিল, ঠিক আছে, এক্সপেন্সিভ ছিল। আর যেটা বলবো, আমার পেছনে কয়েকটা দুষ্ট ছেলে পেলে হাঁটাহাঁটি করছে, আমি সেখানে এখানে লাস্ট বাইক দিব আপনাদের সাথে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। তো সবার রোজার মধ্যে ইফতারি আর কিছুক্ষণের মধ্যে আমাদের, আর কিছুক্ষণ মানে কি আরো ঘন্টাখানেকের মধ্যে। তো সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনারা যদি মনে করেন যে না আসলে হচ্ছে ম্যানহাটনের ইয়াটা লাইক কি বলবো, ফিফথ অ্যাভিনিউটা আসলে এক্সপেন্সিভ, তাহলে আমাকে জানাবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না। বিকজ হচ্ছে সবকিছু করে কমেন্ট দিয়ে আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে চাই। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে অ্যাডভাইস করবেন আরো কোন কোন বিষয় আমি করতে পারি। আর পরের ভিডিওতে অবভিয়াসলি ফারানা থাকবে, এই ভিডিওতে ফারানা নাই, বিকজ হচ্ছে ও কাজে, আমি হচ্ছে বেরিয়ে গেছি বাসায় বেরিয়ে ফুটে গেছে দুটো বাচ্চা। এনিওয়ে, ইফতারের জন্য লেট হয়ে যাবে, আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।